মুসা নবী জিগায়, পাথর কি জন্য কাঁদছো? পাথর বলে, হুজুর শুনেছি আল্লাহ জাহান্নাম, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে সাজাবে, এই জন্যে জাহান্নামের ভয়ে কাঁদছি। আমার ভাইরা, আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দিলেন, মুসা, পাথর জাহান্নামের ভয়ে কান্নার কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। পাথরের এবার মুসা নবী দিকে বলে, পাথর তোর কপালটা কত ভালো, কান্নার কারণে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। সঙ্গে সঙ্গে দেখা যায় পাথরের কান্না বন্ধ হয়ে যায়। নবীর উম্মতেরা গো, পাথরের কান্না যখন বন্ধ হয়ে গেল, অতঃপর মুসা নবী সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর পুনরায় ওই রাস্তা দিয়ে যখন আবার আসতেছে, সেই সময় দেখে পাথর আবার কাঁদছে। মুসা নবী এবার পাথরকে বলে, রে পাথর, আজকে আবার কি জন্য কাঁদছো? পাথর বলে, হুজুর কান্নার বিনিময়ে যখন আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যে এতদিন আমি কেঁদেছি জাহান্নামের ভয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে একসময় আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, আল জান্নাতু মা বিনাউহা, হুজুর জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? আল জান্নাতু মা বিনাউহা, নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের আর একটি ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলুন। আর এই ইট লাগানোর যে মশলা হবে, এই মশলা হচ্ছে মেশক আম্বর। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতের সুঘ্রাণ, মেশক আম্বর, এটা দিয়ে জান্নাতের ইট লাগানো হবে। এই জান্নাত আল্লাহ পাক দান করবেন। হাদিসে কুদসিতে আসছে, আ'দাতু লিইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আমি আমার সালিহিন বান্দার জন্য, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার পরহেজগার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শোনেনি, যা কোনো মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাতি যে হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, আদনা আহলিল জান্নাতিল্লাযী লাহু ৮০ খাদিমিন ওয়া ৭২ যাওজাতান। সুবহানাল্লাহ বলুন। একদম সর্বনিম্ন জান্নাতিও যে হবে, তাকেও ৮০,০০০ খাদেম দেওয়া হবে। ৭২ জন স্ত্রী, তার মানে ৭২ জন বিবি দেওয়া হবে, বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। এখন মনে মনে হয়তো কেউ বলতে পারে যে একটার ঠেলাই থাকতে পারি না। ৭২ জন স্ত্রী যদি জান্নাতের ভিতরে থাকে, তাদের গুতাগুতিতেই তো আমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। আরে ভাই, জান্নাতের মধ্যে গুতাগুতি থাকবে না? কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন জান্নাতে যাবে, একজন ফেরেশতা ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই জান্নাতের লোকজন শুনে নাও, তোমরা জান্নাতের ভিতরে এসেছো, জীবনে আর কোনো দিন তোমাদের মৃত্যু হবে না। নবীর উম্মতেরা গো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের সামনে দুম্বার আকৃতির একটি বস্তুকে তাদের সামনে বলি দেওয়া হবে।
আমার ভাইরা বলি দেওয়ার পরে তাদের জান্নাত এবং জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এটা কি তোমরা চিনতে পেরেছো কাকে এরকম করে বলি দেওয়া হলো? নবীর উম্মতেরা গো, ওই সময় জান্নাতি এবং জাহান্নামীরা বলবে, এটা তো একটা দুম্বাকে বলি দেওয়া হলো। তখন ঘোষণা হয়ে যাবে, না না, এটা কোনো দুম্বা না, এটা দুম্বার আকৃতিতে মৃত্যুকে বলি দেওয়া হলো। তার মানে যারা জান্নাতে গিয়েছে, যারা জাহান্নামে গিয়েছে, জীবনে কোনো দিন তাদের আর মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যারা গিয়েছে তারা তো সোনায় সোহাগা, আর জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? কেননা জাহান্নাম, সেখানে কোনো আরামের কোনো কিছু নেই। সেখানে শাস্তি, শুধু শাস্তি। এরপরে আগুনের যে শাস্তিটা, এটা দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের পাওয়ার কম হবে না বেশি হবে? আহা, কত বেশি! আল্লাহ পাক যখন বাবা আদমকে দুনিয়াতে পাঠালেন, অনেক রাত্রিতে উঠিয়ে দিয়েছেন, মানে খালি ওয়াজ মনে আসতেছে। বাবা আদমকে যখন দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন, আদম নবীর খাবারের প্রয়োজন হলো। আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইলকে, জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও, জাহান্নামে গিয়ে আগুন নিয়ে আসো, আগুন দিয়ে খাবার পাকাতে হবে। নবীর উম্মতেরা গো, জিবরাইল এবার জাহান্নাম থেকে কোন কোন কিতাবের ভিতরে লেখে 1 বুট পরিমাণ আগুন নিয়ে এসেছে, আবার কোন জায়গায় 1 জাররার পরিমাণ, আবার জাররার থেকেও কম, এরকম অনেক বর্ণনা পাওয়া যায়। এই আমার ভাইরা বাবারা, ধরেন একটু বেশি করেই বললাম, 1 বুট পরিমাণ আগুন জিবরাইল জাহান্নাম থেকে নিয়ে আসলেন দুনিয়াতে। এই আগুন এনে 60টি দরিয়ার ভিতরে 70 বার করে আগুনকে ধৌত করেছে। 70 বার ধৌত করে আগুনটিকে পৃথিবীর পূর্ব প্রান্তে সাহেক নামক একটি পাহাড় ছিল, ওই পাহাড়ের উপর যখন এই আগুনকে রেখে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জাহান্নামের ওই আগুনের তাপে ওই সাহেক নামক পাহাড় জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। নবীর উম্মতেরা গো, ওই জাহান্নামের আগুনের ধোঁয়া শুধু ওই পাহাড়ে রয়ে যায়। ওই পাহাড়ে জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুন সৃষ্টি হয়েছে। একটিবার হিসাব মিলে দেখেন, তাহলে দুনিয়ার আগুনের পাওয়ারই সহ্য করা যায় না। এই আমার ভাইরা বাবারা, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দেবেন ফেরেশতাদেরকে, এই আমার ফেরেশতারা রে, হাসরের ময়দানে একটু জাহান্নামকে নিয়ে আসো, আমার বান্দা বান্দিরা একটু দেখুক কেন তারা শখ করে জাহান্নাম কামাই করেছে। আমার ভাইরা বাবারা, ওই সময় যখন জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করা হবে, জাহান্নামের 4খানা পা থাকবে, 30,000 মুখ থাকবে, 30,000 দাঁত থাকবে, এক একটা দাঁত 30,000 উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। আমার ভাইরা, জাহান্নামের ধোঁয়া ও আগুন 70 বছরের পথ উঁচু হয়ে জ্বলে উঠতে থাকবে। জাহান্নামের স্রোতর দিকে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে রাখবে। এই আমার ভাইরা বাবারা, এই অবস্থায় জাহান্নামকে যখন হাসরের ময়দানে নিয়ে যাবে, ওই সময় দেখা যাবে জাহান্নামকে স্রোতর দিকেও আল্লাহ পাকের ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা ধরেও ঠিক রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে এগিয়ে যেতে থাকবে, লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যেতে থাকবে। আমার ভাইরা, জাহান্নামের এই দৃশ্য দেখে হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো বলবে, মাবুদ
জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আজকে বুঝি আমাদের উপায় নেই, আজকে বুঝি আমাদের উপায় নেই, আমাদেরকে বুঝি খেয়ে ফেলবে। নবীর উম্মতেরা গো, জাহান্নামের এত আওয়াজ হবে, জাহান্নামের আওয়াজ শুনে হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো থর 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 করে কাঁপতে থাকবে। আমার ভাইরা, নবী রাসূলরা পর্যন্ত জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে নবী রাসূলরা পর্যন্ত সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ এনারা সিজদায় পড়ে যাবে জাহান্নামের এই ভয়াবহতা দেখে। এরপরেও দেখা যাবে সিজদা দিলে কি হবে, এক পর্যায়ে দেখা যাবে তাদেরও হুঁশ থাকবে না। সর্বশেষে আমার আপনার নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু সরকারে দু আলম নবীজি এই দৃশ্য দেখে নবী আমার সিজদায় পড়ে যাবে। আমার আপনার নবী সিজদা দিয়ে ডাক দেবে, মাবুদ তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, তোমার ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত যদি তোমার জাহান্নাম খেয়ে ফেলে দেয়, মাবুদ আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কোন নবীর উম্মত আমরা? দয়াল নবী উম্মতের কান্ডারি, আর আসবে না জগতে। আমার দয়াল নবী উম্মতের কান্ডারি, আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী উম্মতের কান্ডারি, আর আসবে না জগতে। নবী আমার সিজদায় পড়ে যাবে, মাবুদ তোমার জাহান্নাম যদি আমার একটি উম্মত খেয়ে ফেলে দেয়, আমি কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। নবী আমার যখনই কথা বলবে, আমার আল্লাহ ডাক দেবে, বন্ধু গো আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠাবে। ওই সময় আল্লাহ তাআলা নবীজিকে একটু পানি দেবে, পানি দিয়ে বলবে, বন্ধু আমার ওই জাহান্নামের নিকটে গিয়ে পানি দিয়ে ঢিল মারেন। নবী আমার পানি পেয়ে এবার জাহান্নামের নিকট গিয়ে পানি দিয়ে যখন ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই জাহান্নাম কোটি কোটি ফেরেশতাদের বাধা পেয়েও জাহান্নাম সামনের দিকে লাফিয়ে লাফিয়ে উম্মতদেরকে খাবারের জন্য সামনে অগ্রসর হতো, এই জাহান্নাম একটু পানি দিয়ে ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখন বলবে, মাবুদ এটা কোন কুদরতি পানি আমি জানতে চাই। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু আমার এটা কোন কুদরতি পানি নয়, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মত যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন দুজকের কথা, জাহান্নামের কথা স্মরণ হয়েছে, ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, মাবুদ কত গুনাহ করেছি, গোপনে গোপনে কত গুনাহ করেছি, গোপনের গুনাহ গোপনে ক্ষমা করে দাও। বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্না করেছে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে গিয়েছে। বন্ধু গো ওই পানি আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে যেই চোখের পানি ছেড়ে দিয়েছে, বন্ধু এই পানি আমি আল্লাহ জমা করে
করে রেখেছিলাম। এই পানি দ্বারা জাহান্নামের আগুন যেরকম ঠান্ডা করা যায়, এই পানি ব্যতীত অন্য কোনো জিনিস আমি বানাইনি যেটা দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে চোখের পানির পাওয়ার আছে না নেই? দাম আছে না নেই? ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে বেশি বেশি কাঁদো আর অল্প অল্প হাসো। কান্না আর হাসির যদি ওজন দেওয়া হয়, তাহলে তোমার কান্নার ওজনটা যেন বেশি হয়। মানুষ যখন জাহান্নামে অর্ডার হয়ে যাবে, যাও জাহান্নামে যাও, জাহান্নামের দারওয়ান ফেরেশতার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতাকে জাহান্নামীরা বলবে, আমাদেরকে একটু কান্নার সুযোগ দাও, একটু পানি, আমাদেরকে একটু কান্নার সুযোগ দেন। কান্নার সুযোগ তখন দেওয়া হবে। জাহান্নামীরা তখন এত কাঁদা কাঁদবে, কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়ে তখন রক্ত পড়তে থাকবে। তবুও কান্না শেষ হবে না। জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতা তখন বলবে, হে আল্লাহর বান্দারা, এই কান্নাটা যদি দুনিয়াতে কেঁদে কেঁদে আসতে, তাহলে আজকে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। তো কান্নার সময় হলো দুনিয়া, এই দুনিয়াতে কাঁদতে হবে। একবার মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে একটা পাথর কাঁদে। নবী তো বুঝতে পারে পাথরের কান্না। মুসা নবী জিজ্ঞাসা, পাথর কি জন্য কাঁদছো? পাথর বলে, হুজুর শুনেছি আল্লাহ জাহান্নাম মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে সাজাবে, এই জন্যে জাহান্নামের ভয়ে কাঁদছি। আমার ভাইরা, আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দিলেন, মুসা, পাথর জাহান্নামের ভয়ে কান্নার কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। পাথরের এবার মুসা নবীদিকে বলে, পাথর তোর কপালটা কত ভালো, কান্নার কারণে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। সঙ্গে সঙ্গে দেখা যায় পাথরের কান্না বন্ধ হয়ে যায়। নবীর উম্মতেরা গো, পাথরের কান্না যখন বন্ধ হয়ে গেল, অতঃপর মুসা নবী সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর পুনরায় ওই রাস্তা দিয়ে যখন আবার আসতেছে, সেই সময় দেখে পাথর আবার কাঁদছে। মুসা নবী এবার পাথরকে বলে, রে পাথর, আজকে আবার কি জন্য কাঁদছো? পাথর বলে, হুজুর, কান্নার বিনিময়ে যখন আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যে এতদিন আমি কেঁদেছি জাহান্নামের ভয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, এই জন্যে আমরা তো সবাই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় আমরা গুনাহ করিতেছি। এমন কিছু গুনাহ আছে যেই গুনাহ আপনার নামাজের মধ্যেও হচ্ছে। আপনি হজ করিতেছেন, হজের মধ্যেও ওই গুনাহ হচ্ছে। এমন গুনাহ আছে যেই গুনাহ আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, ঘুমন্ত অবস্থায় আপনার গুনাহ হচ্ছে। গুনাহে জারিয়া আমার ভাইরা, সেই গুনাহটা হলো দাড়ি কামানোর গুনাহ। সব সময় হচ্ছে দাড়ি কাটার গুনাহ, দাড়ি কাটার গুনাহ। এজন্যে কমপক্ষে এক মুষ্টি দাড়ি আমাদেরকে রাখতে হবে, নইলে সর্ব অবস্থায় আমাদের আমল নামায় গুনাহ লেখা হবে। আমার ভাইরা, অনেক রকমের গুনাহ আমরা করি, অতটুক বলার সময় নেই। নবীজি এক সাহাবীকে বলতেছেন, এ সাহাবী শোনো, বেশি বেশি করে তওবা করো, কেননা আমি নবী প্রত্যেক
প্রত্যেক দিন 100বার তওবা করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি প্রত্যেক দিন কবরের আযাব থেকে পানা চেয়েছেন। নবীজি কবরের আযাব থেকে পানা চেয়েছেন, এর মানে নবীজির কবরে আযাব হবে এটা না। নবীজি বুঝিয়েছেন উম্মতদেরকে যে আমি নবী কবরের আযাব থেকে পানা চেয়ে নিলাম। উম্মতদেরকে শিক্ষা দিয়েছে যে কবরের আযাব বড় ভয়াবহ বস্তু। এ আমার উম্মত, আমি নবী কবরের আযাব থেকে পানা চেয়ে নিলাম, তোমরাও কবরের আযাব থেকে পানা চেয়ে নিও। নবীজির গুনাহ ছিল না, এরপরেও নবীজি শতাধিকবার আল্লাহ পাকের পয়গাম্বর তওবা করেছেন। আমাদের হাজার হাজার গুনাহ, কিন্তু আমরা তওবা করার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত আমার আপনার আমলে গুনাহ থাকবে, গুনাহ থাকা অবস্থায় বান্দা কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তার কারণ হচ্ছে জান্নাত হলো পবিত্র জায়গা, আর ওই পবিত্র জায়গায় এই নাপাকি নিয়ে পবিত্র জায়গায় যাওয়া যাবে না। গুনাহ এটা হলো নাপাক জিনিস। আমরা যে গুনাহ করি, এই গুনাহটা হলো নাপাক। এই নাপাক বস্তু যদি আমাদের কাছে থাকে, আল্লাহ পাক জান্নাত দেবে না। এই জন্যে গুনাহ মুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সব ভাইকে গুনাহ থেকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।